হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুরতে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে সাডেন প্ল্যান হয়ে গিয়েছিল আমাদের। তো 1 ডেজের জন্য আমরা নাইট টু নাইট বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। তো দীঘা বেশি দূর নয়, যেহেতু 5 থেকে 6 ঘন্টা লাগে আমাদের গাড়ি থেকে যেতে। তো আমরা গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। কজন আমাদের গ্রুপ আছে, তো সেই গ্রুপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার গন্তব্যস্থলে। আমাদের তখন গন্তব্যস্থল ছিল দীঘা। তো তোমাদের সাথে আমি সেই দীঘার ব্লগই শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার দীঘার ফার্স্ট ব্লগ। আরও আস্তে আস্তে তোমরা দেখতে পাবে, যদিও আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ আনন্দ করতেই ব্যস্ত ছিলাম। যেটুকু করেছি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে কারা কারা ছিলাম। আমার বাবা ছিল, মা ছিল, আর তার সাথে আমার বাবার 2 বন্ধু ছিল। আমার বাবার বন্ধুর একজন ওয়াইফ অ্যান্ড তার ছেলেও ছিল। তো দেখেই নাও, এটা হচ্ছে আমাদের রিসর্ট। এই রিসর্টটাতে আমরা ছিলাম। এই রিসর্টটার নাম হচ্ছে পাম রিসর্ট। ওকে, তো দেখতেই পাচ্ছ রিসর্টটা বিশাল বড়। পুকুর আছে একটা, মানে অনেক কিছু আছে। পুকুরের মধ্যে মাছ আছে অনেক রকমের। তারপর প্রচুর গাছ আছে, একটা বিশাল বড় গার্ডেন আছে। রিসর্ট মানেই বড়, তোমরা জানোই সেটা। অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে। রুমগুলো বেশ ভালো, মানে একটা সুন্দর পরিবেশ, গিয়ে আনন্দ করতে পারবে। তো যেহেতু অফ সিজন ছিল, তাই জন্য খুব একটা বেশি ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। তো ফাঁকায় ফাঁকায় আমরা গিয়ে বেশ ভালো আনন্দ করেছি, মানে খুবই সুন্দর আনন্দ করেছি। তো রিসর্টটা বিশাল বড়। আমরা এই রিসর্টটার মধ্যে রিসর্টটা বিশাল বড়, তাই ভিডিওটা শেষই হতে চাইছে না। এখানে সুইমিং পুলও ছিল। তো সুইমিং পুলটার ভিডিওতে আসেনি, কারণ ওটা আরও অনেকটা যেতে হতো, মানে অনেকটা বড় জায়গা। তো তাই জন্য পুরোটার কভার করে তোমাদেরকে দেখাতে পারিনি, যেটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। আমরা এই রিসর্টটাতে এর আগেও এসে খুব এনজয় করেছিলাম। আমাদের খুব প্রিয় একটা রিসর্ট এটা। তো হোটেলে এসেই ফার্স্টে আমরা সুইমিং করতে নেমে পড়ে গেছিলাম। মানে সুইমিং পুল আছে মানে এনজয় করতে হবে, তো নেমে পড়েছিলাম আমরা সুইমিং করতে। খুব মজা করছিলাম সুইমিং তো করতে পারি না, বাট তাও এনজয় করছিলাম জলের মধ্যেই। দেখতেই পাচ্ছ সেটা তোমরা। তারপরে দেখতেই পাবে যে সুইমিং পুলে অনেকটা এনজয় করার পরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা জার্নি করে ভোরবেলা বেরিয়েছিলাম। এসেই দেন সুইমিং করে খুব খিদে পেয়ে গিয়েছিল। দেন আমরা ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে সবাই মিলে খেতে চলে গিয়েছিলাম। কিন্তু খাবার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ খুব খিদে পেয়েছিল, তাই ভিডিও না করেই খেয়ে নিয়েছিলাম। খাওয়াটা আর শেয়ার করতে পারবো না, যেহেতু ভিডিও করা হয়নি, তাই জন্য। তারপর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট না নিয়ে চলে গিয়েছিলাম বিকেলবেলায় সি বিচের ধারে। তো সি বিচ দেখতে কার না ভালো লাগে, একটা রিফ্রেশনেস তো থাকেই। তো গিয়েছিলাম আমরা সবাই মিলে সমুদ্রের ধারে একটু সমুদ্রের হাওয়া খেতে। তো হাওয়াটাও ভীষণ দিচ্ছিল, চুল উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হাওয়াটা। সমুদ্রের ধারে একটু হাওয়া খেতে বেশ ভালোই লাগছিল, একটা সুন্দর পরিবেশ। তো সমুদ্র থেকে একটু হাওয়া খেয়ে বাড়িতে চলে এসেছিলাম সবাই মিলে। হোটেলের রুমের মধ্যে বসেই আনন্দ করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম, বেশ এনজয় করছিলাম। খুব মজা করেছিলাম আমরা দীঘাতে গিয়ে। তো সেই মজাটারই কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে নেওয়া, নিজেদের মধ্যেই একটু এনজয় আড্ডা। তারপরে রাতের বেলা আমি একটু গান গেয়েছিলাম, শোনো। তো नहीं काश ऐसा हो तेरे कदमों से चुन के मंजिल चले और कहीं दूर नहीं, तुम अगर साथ हो मंजिलों की कमी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं,
শিকওয়া নাহি। তারপরে গান গাওয়া শেষ করে আমরা আবার পাগলের মতন রাত্রিবেলা সুইমিং পুলে নেমে পড়েছিলাম। বললামই প্রথমে যে যেহেতু অফ সিজন ফাঁকা ছিল আমাদেরকে অ্যালাউ করেছিল রাতে নামতে। মানে ট্রিমেন্ডাস এনজয় করেছিলাম, বলে বোঝাতে পারবো না। ওই একদিনেই জাস্ট অসাধারণ হুল্লোড় করেছিলাম আমরা। ফ্যামিলির সাথে গিয়েছিলাম, একটা ফ্যামিলি বলা যেতে পারে, এটা আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি। তো নাচানাচি করে খুব মজা করছিলাম। সমুদ্রে থেকে এসে আবার খাওয়া দাওয়া করে একটু গান গেয়ে নিজের মতন সময় কাটিয়ে আড্ডা এনজয় করে আবার সুইমিং পুলে এনজয় করতে নেমে পড়েছিলাম। তো দেখো আমরা সুইমিং পুলে কীভাবে নাচানাচি করছিলাম, সবাই যে যার মতন এনজয় করছিল, একটা রিল্যাক্সনেস যাকে বলে আর কি। আবার সুইমিং পুল থেকে উঠে ডিনার করতে যাব ঠিক তার আগের সময়টা আমি একটু দোলনা চড়ে নিচ্ছিলাম। বেশ ভালো লাগে আমার দোলনা চড়তে, একটা ছোট বয়সের ফিল আসে। তো সেটাই চড়ে নিচ্ছিলাম, তোমাদের সাথে সেই ক্লিপসটাও একটু টুক করে শেয়ার করে নিলাম। তারপরে আমি একটু ডিনার করতে চলে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। আবার আমি ডিনারের ব্লগ তোমাদের দিতে পারবো না, কারণ কি ডিনার করেছিলাম সেটা ছবি আর ভিডিও কোনোটাই না তুলে আমি আগে খেয়ে নিয়েছিলাম। সো গাইজ, এই অবধি আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।